একটা আশানুরূপ না। ক্যাম্পাসের মনে হচ্ছে যে একটা বিলের মধ্যে ঢুকলাম। এই ক্যাম্পাসের সাথে আমার শৈশবের স্মৃতি, এটা যখন ফিশারিজ কলেজ ছিল। আমার নানি বাড়ি হচ্ছে এই এলাকায়, তার মানে আমি এখানে বেড়ে উঠেছি। এই মাঠে আমি ক্রিকেট ফুটবল খেলেছি। তো এই ক্যাম্পাসের সাথে আমার এক ধরনের শৈশবের অতুলনীয় সম্পর্ক। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ক্যাম্পাস থেকে জুলাই গণ অভ্যুত্থানে এই ক্যাম্পাসের জোরালো ভূমিকা ছিল, আমরা দেখেছি, আমরা তাদের সাথে যোগাযোগ রেখেছি এবং কথাও বলেছি। এরপরে আমরা এই অভ্যুত্থানের যারা সক্রিয় আন্দোলনকারী তাদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করেছি ক্যাম্পাসের সবগুলো ব্যাপারেই। বিশেষ করে আপনারা জানেন এই ক্যাম্পাসটি ছিল কিন্তু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আশ্রয়স্থল বা কর্মস্থল। এটা আমি যতদিন দেখেছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা পথ ছেড়ে দিত তাদের পুনর্বাসন কেন্দ্র ছিল এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটার নামও ছিল হচ্ছে বিগত হাসিনার পারিবারিক যে ক্যাম্পাসগুলা তাদেরই একটা নামে এই ক্যাম্পাসের নামকরণ ছিল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব নামে। এখন আমাদের জামালপুরের মানুষের যে গর্বের জায়গা, সেই জামালপুর জেলার নামে এই ক্যাম্পাসের নামকরণ হয়েছে। এই জন্য আমরা আসলে ইন্টারিম সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আমি খুব বেশি কিছু বলবো না, আমি যেটা আসলে আমার অনুভূতি জানাতেই চাই যে ক্যাম্পাসটাকে একটা ক্যাম্পাস আকারে আসলে দাঁড় করাতে হবে। একটা ক্যাম্পাসে হল থাকতে হবে, যতজন শিক্ষার্থী আছেন তাদের যাতে আবাসনের সুব্যবস্থা হয়, যাতে তাদের যাতায়াতের সুব্যবস্থা হয়, পাশাপাশি এখানের যে শিক্ষার সার্বিক ব্যবস্থা, বিশেষ করে প্রশাসনিক দায়িত্বে যারা থাকবেন তাদের যাতে ওই যোগ্যতা সম্পন্ন মানুষজন এখানে আসেন। আমরা ইতিপূর্বে দেখেছি ক্যাম্পাসের টিচার, ক্যাম্পাসের যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2017 সালে আমাকে হল থেকে বের করে দেওয়া হয়। আমাকে যারা হল থেকে বের করে দিয়েছিলেন তাদের একজন ছিলেন এই ক্যাম্পাসের টিচার। তো ওই ধরনের সন্ত্রাসীদেরকেও এই ক্যাম্পাসে পুনর্বাসিত করেছিল বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাদের কিন্তু এখনো বিচার হয়নি। তো আমি এখনো বিভিন্নভাবে শুনতে পাই যে এই ক্যাম্পাসে ফ্যাসিবাদীর বিভিন্ন এলিমেন্ট এখনো এই ক্যাম্পাসে রয়েছে। আমি ক্যাম্পাসের সচেতন শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা তাদের কাছে অনুরোধ করব আপনারা সচেতন হবেন। যারা এখনো ক্যাম্পাসে বিগত ফ্যাসিস্ট সরকারের পারপাস সার্ভ করতে চায়, যারা এখনো এখানে নিজেদেরকে পুনর্বাসন করতে চায়, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। কারণ জুলাই এসেছে আপনাদের রক্তের দামে, জুলাই এসেছে আপনাদের শ্রম ও ঘামে। সুতরাং আপনারা সক্রিয় থাকবেন, পাশাপাশি ক্যাম্পাসের যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সে ব্যাপারেও সক্রিয় থাকবেন। আমরা আমাদের জায়গা থেকে, আমি জামালপুরের সন্তান, মেলান্দহের সন্তান, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি বিগত সময় ক্যাম্পাসের বিভিন্ন বিষয়ে যোগাযোগ রাখতে, বিভিন্ন ইস্যুতে নিজের যদ্দূর আসলে সম্ভব সেই ভূমিকাটুকু পালন করতে সামনেও করে যাব। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ক্যাম্পাস কোনো রাজনৈতিক আসলে বক্তব্যের জায়গা নয়। আপনাদের প্রতি আরও কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভ বিকেল।